একটাই হচ্ছে বিকজ তামিম ভাইরা যখন টিম থেকে চলে গেলেন, এখন কিন্তু ওনাদের লেভেলে কেউ নাই আর। আমরা শুনি সবসময় যে আমরা খুবই ধনী ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের ব্যাপারটা যেটা বলবো, আমার কথা দিন শেষে একটাই হচ্ছে বিকজ তামিম ভাইরা যখন টিম থেকে চলে গেলেন, এখন কিন্তু ওনাদের লেভেলে কেউ নাই আর ভরসা করার মতো। আমরা যতই বলি যে মুশফিক এখনো খেলছে কেন, অমুক তখনও খেলছে কেন, বাট ওনাদের অল্টারনেটটা আসলে কই, সেটা তো রেডি হয় না। যারা আছেন তারা আসলে কতটা কনসিস্টেন্ট। একটা সময় কিন্তু 2017-18 সালে বাংলাদেশ কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলেছিল। আমরা তখন জানতাম যে রেগুলার আমরা টিমকে হারাচ্ছি, যে কোনো টিমকে, সেটা দেশে হোক সেটা বিদেশে হোক। ওয়ার্ল্ড কাপও ভালো পারফরমেন্স করার রেকর্ড আছে আমাদের 2017 সালে। কিন্তু এরপর থেকে তো জিনিসগুলো আরও আপলিফ্ট হওয়ার কথা, কিন্তু আপলিফ্ট হয় না, সেটা আরও ডাউন হচ্ছে বারবার। সো এখানে অনেক বড় একটা গ্যাপ কোথাও না কোথাও আছে, যে গ্যাপটা আসলে আমাদেরই ফিল আপ করতে হবে। এখন সেটা কে ফিল আপ করবে, এটার জন্য কাদের কাজ করা উচিত, কোন জায়গায় কাজ করা উচিত, এটা আসলে ক্রিকেট যারা বোঝেন বেশি তারাই ভালো বলতে হবে। আসলে দরকার আছে। আমার কাছে মনে হয় যে আমরা শুনি সবসময় যে আমরা খুবই ধনী ক্রিকেট বোর্ড। সো আসলে যদি আমরা ধনী ক্রিকেট বোর্ড হয়ে থাকি, আমার কাছে এটা মনে হয় যে অবশ্যই আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচারাল জায়গাগুলো অনেক ইমপ্রুভ করা দরকার, যাতে পাইপলাইনে অনেক ভালো 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 ব্যাটসম্যান আসে। কারণ হচ্ছে বা প্লেয়ার আসে, আমাদের আসলে পাইপলাইনে কোনো প্লেয়ার নাই। আপনি দেখেন, আমরা ডোমেস্টিক একটা প্লেয়ার বছর পর বছর সেঞ্চুরি করছে, কিন্তু উনি যখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যায়, উনি একটা ম্যাচ পরে আবার ড্রপ হয়ে যাচ্ছে, আর দুইটা ম্যাচ পরে ড্রপ হয়ে যাচ্ছে, উনি পারফরমেন্স করতে পারছেন না। সো দ্যাট মিনস ওয়াট, আমাদের ডোমেস্টিক লেভেল হয়তো অতটা ভালো মানের না, ওখানে ভালো মানের হয়তো ক্রিকেট হয় না বলেই তারা ইন্টারন্যাশনালে গিয়ে ভালো করতে পারছে না। সো এটা তো খুবই দুঃখজনক। সো ডেফিনেটলি এখানে কোথায় কী প্রবলেম আছে না আছে, এটা তো আসলে ওনারাই বলতে পারবে, ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট। তো আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে কাজ করা উচিত।